হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেডিটোস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো একদম ভোর 6টার সময় ব্লগ করছি। গুড মর্নিং সবাইকে। তো সব সময় তো ভিডিও ক্লিপ নেওয়া হয় না, তো এখানে ভোর 6টার সময় উঠে মেয়ের জন্য ব্রেকফাস্ট করছি। মেয়েকে রেডি করে দিয়েছি, ছোটো মেয়ের যেহেতু ভোরবেলা স্কুল, তার জন্য। আর চুলটাও আর বাঁধার সময় পাইনি, তো এরকম পাগলি অবস্থায় চলে এসেছি। জাস্ট মেয়েকে রেডি করে তারপরে চলে এসেছি এখানে। মেয়ের দুধ গরম করে দিচ্ছি, মেয়ের দুধটা খেয়ে যাবে সকালবেলা। একদম তো খালি পেটে আমার ছোটো মেয়েকে পাঠাই না, তোমরা দেখোই অনেক সময় আমি সকালে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি সকালবেলাটা। তো এখানে এই যে আজকে কমপ্ল্যানটার তো শেষ হয়ে গেছে, তার জন্য মেয়েকে একটু চকলেট দুধ করে দিচ্ছি। দুধের মধ্যে একটু এই চকলেট সিরাপ দিয়ে দেবো, ব্যাস আমার মেয়ে দিব্যি খেয়ে চলে যাবে। আর এখানে আমি মেয়েকে সসেস দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি, একদম লোডেড চিজ দিয়ে, মজারেলা চিজ, এমনি চিজ দিয়ে। আমার ছোটো মেয়ে খেতে খুবই ভালোবাসে, মানে প্রচণ্ড প্রিয় ওর এই খাবারটা। আর ও সসেস খেতে প্রচণ্ড ভালোবাসে, ওকে যদি 4 বেলা সসেস দাও ও সেটা খেয়েই নেবে, ও এত ভালোবাসে। বাট এগুলো আমি বেশি খাওয়াই না, পরিমাণ মতো খাওয়াই যতটা দরকার। প্রত্যেক দিন খাওয়াই না, কারণ আবার শরীর গরম হয়ে যায়, বেশি চিকেন টিকেন খেলে শরীর গরম হয়ে যায়। চিজ চিকেন ওর জন্য আমি ভেবেচিন্তেই মানে সপ্তাহে 1-2 দিন কি 3 দিন করে দিয়ে দিই। আর এখানে দেখো চকলেট দুধটা দিচ্ছি, আর চকলেট সিরাপটা চারিদিকে পড়ে গেছে। আমি পাউচ সিরাপ কিনে এনেছি, বোতলগুলো কিনে আনি না, কারণ যেহেতু ওরা কমপ্ল্যান খায়, চকলেট সিরাপটা যদি আমি বোতলেগুলো কিনে আনি, আমার ছোটো মেয়ে এমনই একটা বাচ্চা যে ফ্রিজ থেকে বের করে করে সমস্তটা শুধু খেয়ে নেয়। কেউ বিশ্বাস করবে না, আমচুর পাউডার শুধু খায়, খেয়ে এই যে পেট ছেড়ে যায়। হঠাৎ করে দেখি যে পটি হচ্ছে, পেট ছেড়েছে, কেন ছেড়েছে, কী করেছো, কী খেয়েছো, যেই ফ্রিজ চেক করি দেখি আমচুর পাউডার শেষ, চাট মশলা শেষ, এরকম শুধু ও খেয়ে যায়। বাটার শুধু খেয়ে যায়। এরকম কার বাচ্চা করে অবশ্যই কমেন্ট করো। আমার বড় মেয়ে কোনো দিন করে না, কোনো সময় করে না, যেটা খেতে দেবো সেটা খাবে, বাট ফ্রিজ থেকে নিয়ে ওইভাবে কখনো খাবে না। তেঁতুল শুধু খেয়ে যায় আমার ছোটো মেয়ে, এই রকম করে পেটটা খারাপ করে। তার জন্য আমি চকলেট সিরাপটা এরকম পাউচেই আনি, এই আমার মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য। তো দেখো এখানে আগে মেয়োনেজ দিয়ে নিচ্ছি স্যান্ডউইচে, আর স্যান্ডউইচটা আগে সেঁকে নিই, একেবারেই টোস্ট করব, তার জন্য এখানে মেয়োনেজ দিয়ে নিয়েছি, বেশি কিছু দিইনি। আর সসেসটা ফ্রাই করে নিয়েছি একটু বাটারে, ব্যাস সসেসটা কেটে দিয়ে দেবো। আর হচ্ছে চিজ দিয়ে দেবো, চিজ আর মজারেলা চিজ, ব্যাস ওইটুকু দিলেই আমার ছোটো মেয়ে সন্তুষ্ট। আর বেশি কিছু দিলে খায় না, ওগুলো সব বের করে দেয়। তো ওগুলো বেকার দিয়ে ওকে কোনো লাভ নেই, যে জিনিস নষ্ট করা আমি একদমই পছন্দ করি না। তো এটা তার পরের দিনে ভিডিও ক্লিপ, তো সেদিনকা আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো এখানে দেখো আমি দুপুরে রান্নাটা, লাঞ্চের প্রিপেয়ারটা করছি। এখানে কাচকি মাছ কিছু ছিল, রোজ তো বাটি চচ্চড়ি খাই যখনই কাচকি মাছের, তো এখানে কাচকি মাছ দিয়ে না বড়া করে নিয়েছি। আর বড়া করে 2 মেয়েই বাড়িতে আছে, তার জন্য ছোটো মেয়েও স্কুল থেকে চলে এসেছে, আর বড়ো মেয়ে আজকে স্কুলে যায়নি, কারণ ওর শরীরটা ভালো না, তার জন্য ও স্কুলে যায়নি। তাই এখানে দুজনকেই ভাত দেখো 2টো ভাগে ভাগ করে দিয়েছি, আর 2টো করে বড়া ভাজা দিয়ে দিয়েছি। ওখানে ওরা বড়া ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে গরম গরম ব্রেকফাস্টে, সকালের ব্রেকফাস্টে তাই দিয়েছি। বাড়িতে থাকলে আমি মাঝের মধ্যে ভাতটা দিই ব্রেকফাস্টে। আর এখানে দেখো মাটনটা ম্যারিনেট করে রাখছি। আজকে ওয়েনেসডেতে মেয়েদের হচ্ছে আমি মাটনটা করছি, হ্যাঁ, আর সানডের অপেক্ষা করিনি। এখানে আবার আর দেখো বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার জন্য এত ছোট মশা হয়েছে রান্নাঘরের মধ্যে। দাঁড়িয়ে রান্না করছি, আর দেখো কতগুলো মশা এসে কেটে গেছে। মশা কেটে পুরো হাত এমন করে ফুলিয়ে দিয়েছে যে চারিদিকে যেমন গোটা মতো উঠে ডুমু করে দিয়েছে, যেন মনে হচ্ছে কি যে, বলতে নেই, যেন মায়ের দেওয়া হয়েছে এরকম লাগছে। যাই হোক, তো এখানে দেরি হয়ে গেছে, মা এত দেরি করে নিয়ে এসেছে। মা বললো আজকে মাটনটা করে ফেলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর টিভিতে একটা দিন ভাবার তুমি ইংলিশ আমার একটা নতুন ব্লগ। এই লাঞ্চ করতে বসেছি আজকে। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়েছি বাবা 4টের সময় ঘুমিয়ে পড়েছি ভাবো। রাত্রিবেলা ঘুম হয় না ঠিকঠাক করে, আশঙ্কায় উঠে যাই যে না, আমার মেয়ের স্কুল যদি মিস হয়ে যায় 6টার সময়, যদি না উঠতে পারি।
তারপরে তো আবার 6টার থেকে উঠে তো জাগাই থাকে, খিদে পেয়েছে তার সত্ত্বেও ঘুমিয়ে পড়েছি। এরকম পাগল দেখেছো? দেখোনি তাহলে আমাকে দেখে নাও, আমার থেকে বড় পাগল আর ঘুমিয়ে নেই। খিদে পেটে এদিকে আমি ঘুমিয়ে পড়েছি, কি করবো, ঘুমটাও চোখে। আজকে রান্না করতে করতে দেরি হয়ে গেছে। এখন কদিন না রোজ 3টে 4টে হয়ে যাচ্ছে চান করে উঠতে। এত গা হাত পা ব্যথা করছে, তার মধ্যে ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি পড়ছে, ওয়েদার খুবই খারাপ। আজকে আমি একটা দুদিন আগে ইউটিউবে একটা রেসিপি দেখছিলাম। তো সেখানে দেখলাম যে একজন না কাচকি মাছের বড়া বানিয়েছে। তো আমি বললাম চলো আমার ঘরেও তো কাচকি মাছ আছে, আমি তো বেশিরভাগটাই বাটি চচ্চড়ি খাই। তো আজকে আমিও কাচকি মাছের বড়া বানিয়েছি, আর খেতে কিন্তু সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে না? খেতে সত্যি ভালো হয়েছে, খারাপ লাগে। আর আজকে আমার মন পছন্দ, এই সানডেতে তো মাছ হয়েছিল, আমি তো খাইনি, তাই আজকে মাছ দিলাম, নিয়ে এসে আমার মন পছন্দ মতো এরকম মাটন, এই যে আমার বড় মেয়েকে নিয়ে। আজকে মাটনের ঝোলটা দেখতে পাচ্ছ তো, লাল লাল হয়নি, কিন্তু ঝাল কিন্তু ব্যাপক হয়েছে, কারণ আমি বেশিরভাগটাই গোটা লঙ্কা বেটে নিই, আর মাটনে একটু ঝাল না হলে না ভালো লাগে না। মাটন আবার আমার ছোট মেয়ে খুব প্রিয়, খুব ভালোবাসে আমার ছোট মেয়ে মাটন, সবাই কম বেশি সবাই ভালোবাসে। এমন যে কেউ নেই, যে খুব কম লোক আছে যে আর মাটন খায় না। কে আবার ঝোল আবার ভাতের মধ্যে না দিলে আবার কান্নাকাটি করবে। যতই মাটনের ঝোল ঝাল হোক, আমার মেয়ে, 2 মেয়ে খেতে খুব ভালোবাসে। আর তার সাথে গন্ধরাজ লেবু আছে, ফ্রিজ এখন বের করা হয়নি। আমার মেয়েকে আবার, ছোট মেয়ে আবার হাড় চাবাতে পারে না, ওকে ওর জন্য সলিড পিসটা নিতে হয়। তো চলো, মাটন দিয়ে তুমি লাঞ্চ হয়ে যাক, আজকে আর কিছু করিনি, এমনি খুব দেরি হয়ে গেছে। চল, লাঞ্চ হয়নি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা